একজন স্ক্র্যাপ বিক্রি করে রাস্তায় তারা চাঁদা দিতে হয়, একটা ফুটপাতে আচার বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, ওই লোকটার ইনকাম আর কত হয়, তার পেট আছে, পিঠ আছে, সংসার আছে, ওখান থেকে যদি যেটা চাঁদা তুলে দিতে হয়, তুই চাঁদা কেন ছাবি? ভিক্ষা করে খা, তোর হাত পা মাঝে আওয়াজ দিয়ে এখন কথা দিচ্ছি ঠিক। যেটার কারণে আমাদের এই সোনার বাংলাদেশটা কলঙ্কিত আর কলুষিত হয়ে গেছে। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে যখনই দাঁড়াইতে যায়, এদের কারণে, চাঁদাবাজদের কারণে আবার আমাদের মাথায় হিট হয়ে যায়। বিশ্ব মিডিয়ায় কাভারেজ হয় যে বাংলাদেশে এই পরিমাণে চলে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। তো কে দেখে? আল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, জনগণ অবস্থা দেখতেছেন, হঠাৎ করে এক বাড়ির পাশে দিয়া যায়, ঘর থেকে আওয়াজ শুনে মহিলা জিজ্ঞাসা করে, ও মা, মেয়েরে জিজ্ঞাসা করে দুধ কি করে মনেছে? মা একটু কম হয়েছে, রোজ আছে একজনকে দৈনিক 2 কেজি দেওয়া লাগে, যাদের গরু আছে এরা বিভিন্ন জায়গায় রোজ দেয়, দেয় কি দেয় না? 2 কেজি দেওয়া লাগে, 1 কেজি দেওয়া লাগে। এখন কোন আজকে তো দুধ কম, অমুকটা 2 কেজি কেমনে দিব? কোনো সমস্যা নেই, পানি মিশা, পানি মিশাই 2 কেজি বাড়া দাও। তখন ওই মেয়েটা দেখতে কয়, মাগো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নিষেধ করছে পানি মিশানোর জন্য। তখন এই মা ডাক দিয়া কয়, আরে সমস্যা নাই, আমিরুল মুমিনিন তো এখানে এসে তাকায় হয় নাই, খলিফা তো এখানে এসে তাকায় হয় নাই, খলিফা তো তার আপন ভাসবো মানে। ওই মেয়েটা ডাক দিয়া কয়, মাগো, খলিফা ঘুমায় কিন্তু তার মালিক তো ঘুমায় না। এখন কথা দেখি না, মানুষ তো ঘুমায় না, মানুষ খলিফা ঘুমায় কিন্তু তার মালিক তো ঘুমায় না, তার মালিক তো ঘুমায় না। এই জন্য আমার নওজোয়ান যুবক ভাইরা, এবার পুরস্কার হিসেবে কি দিচ্ছেন? আমিরুল মুমিনিন সকালবেলা চলে গেছে রাজ দরবার থেকে, খবর পাঠাইছে, যাও অমুক বাড়ির ওই মা মেয়েকে নিয়ে আসো। মা মেয়েকে যখন নেয়, ওর কলিজা লগে নাই। হায় হায়, না জানি এই খবরটা কালকে যে আমরা পানি মিশানোর কথা বলছি, না জানি খবরটা খলিফার দরবারে কে যেন দিয়ে দিছে। খলিফার দরবারে যাওয়ার পর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক তার সন্তানের জন্য ওই মেয়েটাকে বিবাহের প্রস্তাব দিছে। তোমার এই সততা